রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো বৃহস্পতিবার এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন থেকে পুজো দিতে দিতে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যেহেতু পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে, আসলে বৃহস্পতিবার এমনিতেই দেরি হয়, তারপরে তো আজকে একটু বেশিই দেরি হয়ে গেছে। ওদিকে ভাত রান্না করে দিয়েছিলাম, ছেলে পান্তা ছিল ও খেয়ে গেছে, আর মেয়ে গরম ভাত খেয়েছে। তো ওরা ভাত বেড়ে নিজেরা খেয়ে নিয়েছে। মানে ছেলেকে আমি ভাত বেড়ে দিয়েছিলাম, মেয়ে তার একা একা ভাত বেড়ে খেয়ে নিয়েছে। এখন এতটুকু করতে পারে। এখন যখন আমি কোনো কাজ করি বা পুজো টুজো করি তখন ওরা নিজে নিজে খেয়ে নেয়। যাই হোক, ওরা তো স্কুলে চলে গেছে আর আমি এখনও পুজো দিচ্ছি। পুজো দিয়ে এখনও পুজো শেষ হয়নি আমার। তো এখন এই যে পুজো প্রায় শেষ। তোমাদের সামনে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, তো পুরোটা দেখাতে পারিনি। ওই যে পুজো করতে করতে পুজো করব না ভিডিও করব, তাও ভিডিওটা চালিয়ে রেখেছিলাম। তো তোমাদের মতো ঠিক মতো দেখা যাচ্ছে না, তাই জন্য আমি অনেকটা আবার কেটে দিয়েছি। আর ধুনোটা কিন্তু জ্বলছিল, ধুনো হচ্ছিল, তোমাদের বোঝা যাচ্ছে না। আমি এখন দেখছি যে বোঝা যাচ্ছে না, কিন্তু ধুনো জ্বলছিল আর ধূপও জ্বলছে। তো যাই হোক, এদিকে আমার পুজো শেষ হয়ে গেছে। নেক্সট আমি প্রণাম করছি। আর বৃহস্পতিবারে জানো তো একটু সময় লাগে। আর পুজো হয়ে গেল, এখন নাম জপ করব। আসলে সকাল সকাল নাম জপ করলে ভালো হয়। সকালে খালি পেটে থাকি তো, সেই জন্য মনটাও যেন ফ্রি হয়ে যায়। খাবার পরে নাম জপ করতে ভালো লাগে না। করেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই, কারণ শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য রান্নাবান্না করে এই যে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকেও বাসন সব ধোয়া হয়ে গেছে। আর দেখা যাচ্ছে না, সারাদিন বৃষ্টি পড়তেই আছে আজকেও। ভাগ্যিস কালকে কিছুগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, আর আজকে তো ধোয়ার কোনো বালাই নেই। মানে ধুলে জামা কাপড় যে ধুবো মেলার খুবই কষ্ট, মেলবো কোথায়? সেই জন্য কোনো জামা কাপড় আজকে ধোয়া হয়নি। যেগুলো পরার ছিল সেগুলোই ধোয়া হয়েছে। যাই হোক, চলো কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো রান্না করেছি দেখো, আলু পটল দিয়ে তরকারি করেছি, ঝোল টাইপের। তো আলুটা বেশি দিয়েছি যাতে রাত্রেবেলাও খাওয়া হয়ে যায়, সেই জন্য। আর এখানে করেছি ওল সেদ্ধ করে মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁপে ভাজা। আর এটা গরম বলে এই জন্য ঢাকা দিইনি। আর ওখানে তো ভাত তো আছেই। চলো এখন নিজে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। সেই সকালে পুজো করেছিলাম তো, মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য। আর এই দেখো, এখনও বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আবার তোমাদের সামনে এলাম সেই সন্ধেবেলা। তো বিকেলের টুকটাক কাজ যেমন থাকে সেগুলো করে নিয়েছি। আর এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তাই ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। একটু রথের মেলায় যাব। তো রথের মেলা তো এখানে হচ্ছে, তো এটাই শেষ হয়ে যাবে, কাল থেকে আর হবে না। তাই আজকে তো কালকে তো উল্টো রথ, তাই জন্য ভাবলাম যে আজকে যাওয়া যাক, আজকে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখে আসবো। সেই জন্য বেরিয়ে পড়েছি। আর আগের রবিবারে গেছিলাম, কিন্তু যেতে যেতে আরতি শেষ হয়ে গেছিলো আর দেখতে পাইনি, তাই জন্য আজকে গেছিলাম। আবার এক বছর অপেক্ষা, যদি ভাগ্যে থাকে আগের বছর দেখতে পাবো। আগের বছর এখানে থাকবো নাকি তাও জানি না, সেই জন্য ভাবলাম যে এটা স্মৃতি হয়ে থেকে যাবে, যে এখানে ছিলাম, এই আনন্দে আমরাও সামিল ছিলাম। এটা মনে হবে যে জগন্নাথের কৃপায় আমরাও ছিলাম, এই আনন্দ উপভোগ করেছি, আনন্দ পেয়েছি। তো তাই জন্য ভাবলাম যে চলে যাই আজকে। আর সব জায়গায় রথের মেলা হয়, তবে এরকমই নামহট্ট তো হয় না। আর এটা হচ্ছে ইস্কন থেকে হচ্ছে, নামহট্টের মতনই হচ্ছে। প্রত্যেক দিন ভাগবত পাঠ হচ্ছে, আর অনেক নাটক হচ্ছে, অনেক কিছু হয়। তো প্রত্যেক দিন তো আসা সম্ভব হয় না, ছেলে মেয়েদের টিউশন আছে। আর প্রত্যেক দিন মেলায় মানে তো একটু আসা মানে তো জানো একটু খরচের ব্যাপার থাকে, সেই জন্য রোজ রোজ আসা সম্ভব হয়ে ওঠে না। তবু একদিন এসেছিলাম,
রথের দিন বেরিয়েছিলাম আর তারপরের দিনও একদিন বেরিয়েছিলাম, তবে সেদিন আর এসে সন্ধ্যে আরতি দেখতে পাইনি। তাই আজকে ভাবলাম যে এই বছরের মতন যখন শেষ রথযাত্রা, তাই মেয়েটাও কান্নাকাটি করছিল আসার জন্য, তাই চলে এসেছি। আর এই যে এই প্রভুজি এসছে মায়াপুর থেকে, উনি যেমনভাবে নাচ দেখাচ্ছে সবাই খুব, এই প্রভুজি আবার বলছিল সবাইকে যে সবাই আর কি এখানে এসে ভালো লাগছে, সবাই আর কি বাড়ির কথা মনে হচ্ছে, সবাই আর কি কোনো কাজের কথা মনে পড়ছে, এটাই সবাইকে বলছিল। সবাই তো না বলছিল। সত্যি এখানে আসলে অন্য কোনো দিকে মনও যাবে না, কোনো কিছু ভাবনাও আসবে না মাথার মধ্যে, সব শুধু খালি এইগুলোই মনে হবে। আর এই আনন্দগুলো এত সুন্দর লাগে, এই যে মুহূর্তগুলো সত্যি ভাবার বিষয়, এত ভালো লাগে। আর ওই যে দেখা যাচ্ছে, দেখো তোমাদের কেমন লাগলো, ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধুরা, তো ওখানে জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা ওনারা আছেন। তবে অনেক অনেক জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা আছে, মানে যে যার বাড়িতে থাকে, যে তারা অনেকেই তো দীক্ষিত আছে এখানে। এটা কিন্তু ইস্কনের থেকেই হচ্ছে এই অনুষ্ঠানটা, তো সেই জন্য অনেক দীক্ষিত আছে এখানে, তাই জন্য সবাই বাড়ির ভগবানকে এখানে নিয়ে এসছে। সেই জন্য অনেক ভগবান আছে এখানে, জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা আর আছে। যাই হোক, আর এই যে বাচ্চা মেয়েটা দেখো, জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন, এই গানটাতে নাচ করছিল, এত সুন্দর লাগছে মেয়েটাকে, কি বলবো। ঠিকঠাক হয়তো পারেনি, অনেক ভুলে যাচ্ছিল, কিন্তু ছোট বাচ্চা যে এতটা সাহস করে সবার সামনে স্টেজে উঠেছে, এটাই দেখে সত্যি মনটা পড়ে যাচ্ছে। আর তার মার কাছে গিয়ে হাতের যে ফুলটা খুলে গেছিলো তার মার কাছে দিতে গেছে, এটা দেখে তো মানে হাসবো নাকি কি বলবো বুঝেই পাচ্ছি না। এত সুন্দর করে নাচ করছে, সত্যি দেখলে না খুব ভালো লাগছে। তো মেয়েটার বয়স হয়তো খুব বেশি হলে 3 বছর হবে, তাও হয়তো হবে না, ঠিক নেই। এত সুন্দর করে ওই যে ফুলটা খুলে গেছে হাত থেকে, তার মার কাছে দিয়ে আসছে, তার মা বলছে যাও নাচো গিয়ে। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে, সবাই দেখছে, খুব সুন্দর লাগছে। তারপরে কিন্তু ভাগবত পাঠ হচ্ছিল, নাটক হওয়ার কথা ছিল, আমরা চলে এসেছি, অত সময় পর্যন্ত থাকিনি, কারণ অনেকটা সময়, তখন অনেক সময়ও লাগবে, অনেক রাত হয়ে যাবে। আর আমরা তো যেহেতু ভাড়া বাড়ি থাকি, তাই জন্য টেট বন্ধ হয়ে যাবে, আর রাস্তায় লোকজনও নেই। আমরা মা মেয়ে ছেলে 3 জনে আসবো। মেয়েকে যে তেলক পরিয়ে দিয়েছে, না ছেলেও পড়েছে, তিলক পরে কেমন লাগছে জানিও আমার মেয়েকে আমাকে। এই বাড়ি আসলাম, এখন বাজে 9:52, মানে 10টা বেজে গেছে, আজও 10টা বেজে গেছে। এই দোকানে দাঁড়াতে দাঁড়াতে এত দেরি হয়ে গেল। ওই যে চাউমিন নিয়ে এসছে, নিরামিষ চাউমিন নিয়ে এসছে, কই তো নিয়ে আসছি, চাউমিন নিয়ে এসছে, আর ওই যে কি মঞ্চুরিয়ান, সুইট বেবিকর্ন যে পকোড়াগুলো হয়, সেগুলো কি মঞ্চুরিয়ান না কি বলেন আমি জানি না, এগুলো নিয়ে এসছে। তো চলো এখন পরে আসছি, আমরা এই শাড়ি টাড়ি চেঞ্জ করি। তো এই যে এই নিরামিষ চাউমিন আর এই যে সুইট বেবিকর্নের যে পকোড়াগুলো হয়, ওগুলো মঞ্চুরিয়ান না কি বলে, আমি অত জানি না, মানে জিনিসটা জানি, তবে কোনো দিন নামটা জানি না, তো তাই জন্য তোমাদেরকে বলতে পারিনি, তোমরা আবার কিছু মনে করো না, কখনো খাইনি তো তাই নাম জানি না, বলতে পারছিলাম না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে রাখছি, একদমই ছোটোর উপরে ভিডিওটা হয়েছে আজকে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তো রথযাত্রা, এই ভিডিওটা রথযাত্রার দিন তোমাদের সামনে যাবে, তো সবাই রথ খুব ভালো কাটুক। কালকে উল্টো রথ, আবার 1 বছরের অপেক্ষা, সবাই আবার 1 বছরের অপেক্ষায় থাকবো, যে এটুকুই জগন্নাথের কাছে প্রার্থনা করব, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আগামী বছর আবার সবাই একসঙ্গে আনন্দ করতে যেন পারি, জগন্নাথের রথযাত্রায় যেন আমরা সবাই একসঙ্গে মিলিত হতে পারি, এটুকুই জগন্নাথের কাছে প্রার্থনা করব। সবাই ভালো থেকো।